আমরা ইসলামপুর থানায় একটা ইনফরমেশন পাই আজকে কি একজন যুবক আর যুবতী ওনাদের মাথা নেড়া করা হয়েছিল বলে। তো ওই ইনফরমেশন বেসিসে আর কিছু ভিডিও আমরা পেয়েছিলাম। তো এই বেসিসে যে আসামি আছে একজন, ওকে ডিটেইন করা হয়েছে। আর একটা আমরা কমপ্লেনও নিয়েছি, যে ভিকটিম আছে, ভিকটিমের পাশ থেকে আমরা কমপ্লেন পেয়েছি। কি কারণে নেওয়া করা হলো? এটা আমরা তদন্ত করছি, যে কমপ্লেন পেয়েছি কমপ্লেন ভিত্তিতে আমরা তদন্ত করছি। একজনকে ডিটেইন করা হয়েছে। এখন পরিস্থিতি কি স্যার? এখন পরিস্থিতি আমরা দেখছি ইনভেস্টিগেশন করে কি কেন করা হয়েছিল, কি ছিল। গ্রামে কোনো পুলিশ পিকেট বা কোনো কিছু করতে হবে? পুলিশ পেট্রোলিং চলছে ওই গ্রামে। যুবক যুবতী নিয়ে আসা হচ্ছে এলাকা থেকে, পুলিশ গিয়ে নিয়ে আসছে? হ্যাঁ, পুলিশ নিয়ে এসেছে দুপুরে। স্যার, ঘটনাটা তো মোবাইলে ভাইরাল হয়েছে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে। তো আপনারা কোথেকে তথ্যটা পেলেন? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাকি পুলিশকে কেউ ইনফর্ম করেছিল এই বিষয়টা নিয়ে? পুলিশকে ইনফরমেশন করে আর আমরা যে ভাইরাল ভিডিও আছে ওখান থেকে আমরা পেয়েছিলাম। এই যে এই ধরনের ঘটনা ঘটছে, যেটা প্রশাসনের উপর একটা বড় চাপ বলা চলে, যে কোনো একটা খাপ পঞ্চায়েতে যে কোনো সম্প্রদায়ের মধ্যেই এই ধরনের আইনকে নিজে হাতে নিয়ে নিচ্ছে সবাই, এবং তারপরে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে, যারাই ভিকটিম হোক বা যারা হচ্ছে এই ভিক্টিমাইজেশন করছে যাদের। তো আপনারা পুলিশ কি ভাবছেন এটা নিয়ে? এগুলোকে ঠিক? এটা তো কোনো সময় ঠিক না, এটা কোনো সময় ঠিক না। আর পুলিশ যখনই এই ধরনের কোনো কমপ্লেন পায়, পুলিশ সবসময় অ্যাজ পার কমপ্লেন যা একিউজগুলো আছে একিউজগুলোকে ডিটেইন করা, অ্যারেস্ট করা আর যে তদন্ত চালিয়ে যাওয়া, এটা করে যায়। যা শোনা যাচ্ছে সালিসি সভা থেকে স্যার এটা করা হয়েছে। এটা আমরা দেখছি, আমরা এটা তদন্তের মধ্যে আছি। এই আধুনিক যুগে স্যার এইরকম একটা হচ্ছে জিনিস দেখা যাচ্ছে, এই জন্য আপনার কোনো ওয়ার্কশপ বা গ্রামে গ্রামে কোনো প্রচার বা তাদের ভুটানের কোনো কিছু করবেন বলে আপনার মনে করেছেন? আমাদের বিভিন্ন সময় আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করি বিভিন্ন বিষয় নিয়ে, আর তার মধ্যে এই ধরনের বিষয়গুলো আমাদের সবসময় থাকে। আমি ইসলামপুর জিপি মেম্বার আছি। কি নাম আপনার? আমার নাম এমডি নাফিস আলম। বলছি, আপনার যে সংসদ এরিয়া রয়েছে সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে দুজন, একজন আদিবাসী মহিলা একজন যুবককে টাকলা করে দিয়েছে। হ্যাঁ, টাকলা করে দিয়েছে। মোটামুটি 4 দিন হলো। ওই মহিলাটার 4 জন বাচ্চা আছে। ওনার স্বামীর নাম হলো সুনিরাম বেসরা, আর মহিলাটার নাম হলো রাজমণি সুরেন। তো ওই ছেলের সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক ছিল। তো সেদিন ওনার কিন্তু অবৈধ সম্পর্ক করার সময় ওনার ধরা পড়েছিল। তো উনি ভয়ে ওই ছেলেকে নিয়ে পালিয়ে চলে গেছিলো বিহারে। তো ওরা আদিবাসীগুলো ওখান থেকে ছেলেটাকে আর মেয়েকে দুজনকে উদ্ধার করে নিয়ে এসছে কালকে। আনার পরে ওনাকে রেখেছিল বাঁধে। তো আমি সন্ধ্যাবেলায় গেলাম, আমি বানটান খোলা দিলাম। আমি বললাম যে এদের কোনো ব্যবস্থা নিতে হলে বলেন, আমি আছি। তো বলছে না, তোমাদেরকে ব্যবস্থা নিতে হবে না, আমাদের যে আদিবাসী সমাজ আছে ওই হিসাবে আমরা বিচার করে নেব। মানে সালিসি সভার জন্য কি ঘটনা? হ্যাঁ, সালিস না, ঘটনা কিছু না। এখন ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছিলো, মেয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে। এখন 4 জন বাচ্চা আছে। ওরা কি ভয়ে পালাই গেছিল এখান থেকে? আপনি যে বললেন যে হয়তো আমরা অবৈধ কাজ। টাকলা কে করলো? টাকলা ওখানে গ্রামবাসীরা, আদিবাসী যারা সমাজ আছে ওরা মিলে দুজনকে টাকলা করে দিয়েছিল, যেন আর ভবিষ্যতে এরকম কেউ গ্রামে কাজ না করে। একটা বিবাহিত মহিলা এভাবে একটা সমাজটাকে খারাপ করলো, যেন আর কেউ এরকম সমাজকে খারাপ না করে। বিবাহিত মহিলা গ্রামেরই এক যুবককে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, গ্রামেরই এক যুবককে নিয়ে পালিয়ে গেছে। ভালোবাসা। মানে আদিবাসী সমাজ শাস্তি দিতে ওই না, শাস্তি দেওয়া হয়নি। ওদের মধ্যে একটা ওদের আদিবাসী তো ওরা আমাদের সমাজ মানে না। ওদের মধ্যে একটা মাঝি আরাম থাকে, যে গ্রামের যে যেরকম মোড়ল সর্দার বলি আমরা, তো ওদের মাঝি আরাম থাকে। মাঝি আরাম যে কথাটা বলবে সবাইকে মেনে নিতে হবে। আর ওরা আমাদের কথা শুনবে না, ওরা নিজেদের মধ্যে সালিসি করে নেয়। আর যা হয় সালিসি ভালোই করে ওরা। আপনি তো গ্রামের পঞ্চায়েত সদস্য মেম্বার, কি বলবেন এই যে ঘটনাটা ঘটলো? এটা কি করা উচিত? না, এটা করা উচিত ছিল না। ওর জন্য আমি কালকে ওনাকে দুজনকে ছড়াই দিয়েছি, ওনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাই দিলাম, যে তুমি যদি না হও তো ছেলের বাড়িতে পাঠিয়ে দাও, ওরা ওখানেই থাকবে, ওর আর মারডাং কেউ করবেন না। তো মারডাং করা হয়নি। আর ও 2-4 থাপড় রাগের চোটে ওনার স্বামী মেরেছিল, যে আমি তোমাকে কী চিজের দিয়েছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলা, আমার বাচ্চাগুলোকে কে দেখবে। কিন্তু একটা মহিলা এটা খারাপ করেছে। তো এটা আমি যাই বললাম ওনাকে,
তো কথাটা ওনারা শুনলো না, ওদের আদিবাসী তো ওদের সঙ্গে বেশি কথা বলাটা ঠিক না, বেশি বললে সবাই আমাদের উপরে লাফাই যাবে আবার। মানে ওদের গ্রামের সালিসি সভা থেকে এটা হয়েছে? হ্যাঁ, ওদের গ্রামে সভা হয়েছিল। সালিসি সভা হয়নি, ওরা নিয়ে আসার পর কিছু কিছু গ্রামবাসীরাই করেছে ওই কাজটা। সালিসি সভা এখন বসেছে, না তাহলে ওরা তো সিদ্ধান্ত নিয়েছে তো এটা এখন সিদ্ধান্ত আবার চলছে, এখন বিচারে বসেছে। আমাকে বললো, তা আমি বললাম যে আমি তো ওদের কথাও বুঝতে পারি না, ওরা নিজের ভাষায় কথা বলে, তা আমাদেরকেও তো মেম্বারকে গুরুত্ব দেয় না, ওদের যে মাঝি হারাম থাকে গ্রামে তাকেই গুরুত্ব বেশি দেয় ওরা। মোড়ল। এটা কোন গ্রাম দাদা? ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, এটাকে বলে রুইয়া সাঁওতালপাড়া।